আজকের দিনে সবচেয়ে বড় আলোচ্য বিষয় হচ্ছে পরিবেশ। জীবন ও জীবিকাকে নিয়ন্ত্রণ করে এই পরিবেশ। অথচ বেশিরভাগ সময় মানুষ কিন্তু এই পরিবেশ রক্ষায় উদাসীন। এভাবেই ব্যক্তিগত স্বাস্থ্য থেকে পৃথিবীর স্বাস্থ্য চরম বিপন্ন হয়ে পড়ছে প্রতিদিন। মানব সভ্যতা আজ এসে দাঁড়িয়েছে খাদের ধারে। হাতে গোনা যে বিরল মানুষেরা বুঝেছেন এই বাস্তব, উদ্যোগী হয়েছেন পরিবেশ রক্ষায়। চলুন তাদেরই একজনের সঙ্গে আজ পরিচয় করা যাক। এই মুহূর্তে আমরা আলাপ করিয়ে দেব যাকে আমরা পেয়েছি। আমি রয়েছে অপরূপা এবং আমার সাথে রয়েছে মিস্টার দিগ্বিজয় চক্রবর্তী, এমডি অ্যান্ড সিইও অফ সাম ইকোটেক ভেঞ্চার্স। স্যার নমস্কার, ওঙ্কার বাংলায় স্বাগত জানাই। নাইস মিটিং ইউ স্যার। একেবারে প্রথম থেকে শুরু করব। চাকরি জীবন সুনিশ্চিত ভবিষ্যৎ ছিল, তারপরে হঠাৎ করে কেন সেই নিশ্চিন্ত ভবিষ্যৎ বা বর্তমান ছেড়ে তারপরে একেবারে ব্যবসায় নিজেকে যুক্ত করা, এবং আজকের এই সাফল্যের কথা তো আমরা শুনবো, কিন্তু শুরুটা প্রথমে জিজ্ঞাসা করব। দেখুন, চাকরি ক্ষেত্রটা তো আমি যেভাবে বিভিন্ন দেশে বিদেশে কাজ করেছি এবং আমার ডোমেনটা ছিল ম্যানেজমেন্ট কনসাল্টিং, অর্থাৎ বিভিন্ন ইন্ডাস্ট্রিকে সাপোর্ট করা, এবং তার মধ্যে অনেক ইমার্জিং কোম্পানিজ গ্লোবালি, স্টার্টআপস যারা অনেক ইনোভেটিভ প্রোডাক্টস অ্যান্ড আইডিয়াস নিয়ে কাজ করেছে। আমার গভর্নমেন্ট কনসাল্টিংয়ে অর্থাৎ প্রাইভেট সেক্টর থেকে আমার ইউএস কোম্পানি থেকে তাদের সঙ্গে যোগসূত্র করা, তাদের ইকোনমিক রোডম্যাপ ডেভেলপমেন্ট, বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচারাল প্রজেক্টস, বায়োটেক, বিভিন্ন স্টেটস এবং কান্ট্রিজে করার সময় যেটা হয়েছে যে আমরা জানি যে সামাজিক, অর্থনৈতিক বা কালচারাল, পলিটিক্যাল, জিওপলিটিক্যাল, আপনি যেটাই বলুন না কেন, সেক্ষেত্রে কিন্তু পরিবেশের একটা বিরাট ভূমিকা রয়েছে। মানে পরিবেশ ছেড়ে আর কিছু হবে না। কাজে আমাদের যদি জীবন ধারণ করতে হয়, সেটা প্লান্ট হোক, অ্যানিম্যাল হোক, এন্টায়ার ইকোসিস্টেম, সেটা কিন্তু এটার উপরে নির্ভরশীল। তা সেই ক্ষেত্রে আমার মনে হয়েছিল, যেহেতু আমি ব্যক্তিগতভাবে এবং প্রজেক্ট ওয়াইজ এবং অর্গানাইজেশনাল এতে রেসপন্সিবিলিটিতে বিভিন্ন ইনিশিয়েটিভের সঙ্গে যুক্ত ছিলাম বা ইনোভেশনের সঙ্গে, তখন মনে হয়েছিল যে বাকি জীবনটা আমার কিন্তু ডেডিকেশন হওয়া উচিত যে নেচারকে আমরা কিভাবে করব, সোসাইটিকে আমরা কিভাবে রিটার্ন করব, হ্যাঁ, এবং সবারই একটা সুস্থ পরিবেশ এবং একটা হেলদি এনভায়রনমেন্ট, সেটা থেকেই এই হচ্ছে তার প্রেরণা। সেটা কিছুটা বলতে পারেন আপনি স্টার্টআপ ইন্ডিয়া বা বিভিন্ন অর্থনৈতিক যে সামাজিক গঠন, যেগুলো সংগঠন, তাদের সঙ্গে কাজ করার, সেখান থেকে একটা বড় অনুপ্রেরণা। ভীষণ সুন্দর আপনার এই জার্নির শুরুটা কিন্তু আমরা শুনে নিলাম। এবার আমরা শুনবো বাকি পথ চলা এবং আজকের এই যে সাফল্যের আকাশে যে উড়ান, সেই উড়ান সম্পর্কে। অফিস পাড়ার ঐতিহ্যশালী ভবন বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভিতরেই অফিস দিগ্বিজয় চক্রবর্তীর। সেখান থেকেই নিয়ন্ত্রণ করেন দেশব্যাপী উৎপাদন আর বিশ্বব্যাপী রপ্তানি নেটওয়ার্ক। প্রতিদিন তার সংস্থার তৈরি নানা পরিবেশ বান্ধব সামগ্রী সরবরাহ করা হয় দেশ বিদেশের বহু জায়গায়। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কত মানুষের যে রুটি রুজির ব্যবস্থা হয়েছে তার এই কর্মকাণ্ডে, তা আর বলার অপেক্ষা রাখে না। পরিবেশ এই মুহূর্তে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়গুলির মধ্যে থেকে একটি। শুধুমাত্র ব্যবসা না, এই পরিবেশের জন্য কি ভাবনাটা থেকেই এই ধরনের একটি ব্যবসার পরিকল্পনা? পরিবেশের যদি সুরক্ষা আমরা করতে পারি, আমরা আমাদের প্রোডাক্টিভিটি, আমাদের সব কিছুই, এফিসিয়েন্সি, সব কিছু আরও বেড়ে যাবে। এবং এটাকে ভাবনা চিন্তা করাই একমাত্র এখন আগামী 100 বছর বা ভবিষ্যতেও কিন্তু একটা প্রধান
কার্য হতে পারে, কারণ এর মধ্যে প্রচুর ইনোভেশনস রয়েছে, এর মধ্যে প্রচুর টেকনোলজিস রয়েছে, যেগুলোকে দিয়ে আজকে আমরা এই দূষণকে কমব্যাট করতে পারি। আজই যেটা আপনি বললেন সেটা একটা অন্যতম কারণ। কিন্তু এক্ষেত্রে আমরা যেটা দেখে থাকি যে ব্যবসা এবং ব্যবসায়ী মানে কোথাও গিয়ে একটা প্রফিট, এই ওয়ার্ডটা ভীষণ ইম্পর্টেন্ট হয়ে সামনে দাঁড়িয়ে থাকে। সেক্ষেত্রে প্রফিট শুধু না, এই যে পরিবেশের জন্য ভাবনা, এর ইন্সপিরেশন কোথা থেকে? দেখুন, আজকে যদি আমরা একটা আমাদের জীবনের সাইকেলটাকে ভাবি, যে আমরা যখন সকালবেলা ঘুম থেকে উঠি আর তখন থেকে যখন রাত্রিবেলা ঘুমোতে যাই, সেই পুরো সাইকেলটার মধ্যে কিন্তু আমরা যা যা করি সেটা কিন্তু পরিবেশ বান্ধব হতে পারে, যার জন্য আমরা বলি ইকো ফ্রেন্ডলি লাইফস্টাইল। এই লাইফস্টাইল মোডটাকে যদি আমার আজকে ওয়াটার বলুন, স্যানিটেশন বলুন, তার সঙ্গে আমার ধরুন অন্যান্য ব্যবহারিক যে জিনিসগুলো আমরা দৈনন্দিন প্রয়োগ করি সেগুলোর ক্ষেত্রে বলুন, আপনি আমাদের একটা অ্যাপারেলস বলুন, টেক্সটাইল বলুন, একটা অর্গানিক অ্যাপারেল, আপনার একটা অর্গানিক বেডশিট, সেটার উপরে যখন আপনি ঘুমোবেন আপনার কোয়ালিটি অফ স্লিপ যা হবে, বা আপনার যদি এয়ার পলিউশনটাকে কন্ট্রোল করা হবে তখন যখন আপনি যে ব্রিথ করবেন সেটা থেকে যে আপনার এনার্জি বা আপনার যেটা মানে ডিটক্সিফিকেশন হবে শরীরে, সবটাই কিন্তু আমাদের সব কিছুর সঙ্গে জড়িত। কাজেই পরিবেশকে যদি আপনি একটা সার্কেলের মধ্যে যদি পরিবেশকে মাঝখানে রাখেন, তাহলে সেটাকে কেন্দ্র করেই কিন্তু আমাদের বাকি সব জীবনটা। কাজেই এটা কিন্তু কোনো একটা নির্দিষ্ট জায়গা নয়, বা কোনো একটা রাজ্য বা দেশে নয়, এটা সারা পৃথিবীব্যাপী এর একটা প্রয়োগ, এবং এটা আমাদের সকলের মেনে চলা উচিত। মার্কেটে কি কি দেখতে পাচ্ছি সান ইকোটেকের তরফ থেকে? দেখুন, সান ইকোটেক হচ্ছে মেন মিশনটা হচ্ছে অর্গানাইজেশনের হচ্ছে যে সমস্ত ইকো ফ্রেন্ডলি এবং বায়োডিগ্রেডেবল প্রোডাক্টস এবং টেকনোলজি আন্ডার ওয়ান রুফ নিয়ে আসা। সেক্ষেত্রে ধরুন আজকে আমাদের প্লাস্টিক নিয়ে আমরা কথা বলছিলাম, প্লাস্টিকের সাবস্টিটিউট হচ্ছে কম্পোস্টেবল, বায়োডিগ্রেডেবল, সেটা ব্যাগস হতে পারে বা সেটা অন্যান্য ধরুন যেমন কিচেনওয়্যার মানে টেবিলওয়্যার, যেমন আমরা বোলস, প্লেটস এই সমস্ত ব্যবহার করি, বা যখন আমাদের কোনো রকম খাবারের অর্ডার দিই যখন বাড়িতে সেগুলো আসে, সেগুলো প্লাস্টিকের কন্টেনারে করে আসে, সেইগুলোর যদি আমরা বায়োডিগ্রেডেবলে কনভার্ট করতে পারি তাহলে কিন্তু আমাদের হেলথ হ্যাজার্ডস বা অন্যান্য যে সমস্যাগুলো আমরা প্রতিনিয়ত ফেস করি সেটা থেকে আমরা অনেকটা মুক্ত হতে পারি। তা এটা হচ্ছে মেন জিনিস। আর একটা যেটা আপনি বলছিলেন যে একটা প্রাইসের ব্যাপারে, যত এর ব্যবহার বাড়বে না, প্রাইস কিন্তু আপনার আজকে সাধারণভাবে আমরা যেগুলো ইউজ করছি, যেগুলো করা উচিত নয়, তার থেকেও এটা কম হবে। কিন্তু কি হচ্ছে, এটা এখানে যখন আপনি একটা প্রোডাকশন ইউনিটকে নিয়ে যদি ভাবেন যে একটা মেশিনের একটা ক্যাপাসিটি আছে, সেখানে আপনাকে এতটা ভলিউম প্রডিউস করতে হবে, সেই পরিমাণ যদি আপনি ডিমান্ড ক্রিয়েট করতে না পারেন তাহলে ন্যাচারালি তার প্রাইসটা একটু বেশি হয়ে যাচ্ছে। কাজে সেটা কিন্তু আমাদের লং টার্মে একদমই হবে না যদি আমরা এটাকে প্রয়োগটাকে বাড়িয়ে দিতে পারি। প্রত্যেক মানুষকে যদি আমরা অ্যাওয়্যার করি, তারা যদি কনসিয়াসনেসটা বাড়ে, তাহলেই কিন্তু এটা খুব সহজলভ্য একটা জিনিস। আমাদের প্রোডাক্ট ক্যাটেগরির মধ্যে যেমন বললাম জুট অ্যান্ড কটন, এটা একটা প্লাস্টিকের সাবস্টিটিউট, এবং যেগুলো আমি বলছি সেগুলো জানবেন এগুলো কিন্তু পিওর। ওয়াটার, যেমন ধরুন আজকে আমাদের এখানেই পশ্চিমবঙ্গে যদি দেখি বিভিন্ন জায়গায় আমাদের আর্সেনিক, ফ্লোরাইড এই সমস্ত ইম্পিউরিটিসগুলো মানুষের জীবনে ভীষণভাবে ক্ষতি করছে। তাহলে আমাদের ন্যানো টেকনোলজি প্রোডাক্ট রয়েছে ওয়াটার স্যানিটেশনে, যেটা নাকি পুরো ফিল্টার করে জিনিসটাকে আমরা প্রয়োগ করতে পারি পানীয় জলের ক্ষেত্রে। আমাদের ক্ষেত্রে ধরুন স্যানিটেশন, সেটাও যাতে স্যানিটেশনে একটা জায়গা থেকে একটা জায়গায় কন্টামিনেট না করে তার প্রয়োগ আছে। পিওর কপারের কথা আপনি বললেন। এছাড়া সোলার এনার্জি, যে যখন আমরা অ্যাটমসফেরিক এয়ার নিয়ে ভাবছি, যখন এয়ার পলিউশনের কথা ভাবছি, যে কোল কম্বাশনটা তো একটা প্রধান কারণ যখন আপনি এটাকে এয়ার পলিউশনের জন্য করবেন, তো সেক্ষেত্রে আমরা সোলার এনার্জিটাকে ব্যবহার করতে পারি। এবং সোলার এনার্জিতে প্রচুর অ্যাপ্লায়েন্সেস আমাদের রয়েছে, আপনারা দেখেছেন আমাদের ক্যাটালগে, সোলার ল্যান্টার্ন থেকে হোম লাইটিং সিস্টেম থেকে এমনকি ওয়াটার ডিস্টিলেশন প্ল্যান্ট, সোলার কুকার, এই সমস্ত। একটা কুকারের যদি আপনি নিউট্রিয়েন্টস দেখেন সেটা হচ্ছে অনেক গুণ বেশি সাধারণত আমরা কোল কম্বাস্ট করে যে সমস্ত রান্না করি তার থেকে। কাজে এটা থেকে কিন্তু আমরা সামগ্রিকভাবে সব পলিউশনটাকে আমরা আয়ত্তে আনতে পারি। একেবারে, আমরা তো এটা সত্যি শুনেও ভালো লাগলো যে শুধুমাত্র ব্যবসা না, ব্যবসার সাথে সাথে পরিবেশকেও কিন্তু খুব সুন্দর করে ভাবা যায়, পরিবেশকে নিয়ে ভাবা যায়, মানুষের স্বাস্থ্য নিয়ে ভাবা যায়, মানুষের জন্য ভাবা যায়।
স্যার আমরা আসার সময় দেখছিলাম যে প্রচুর সামগ্রী আপনাদের কোম্পানি থেকে রপ্তানির জন্য বেরোচ্ছে, গাড়ি বেরোচ্ছিল। সেক্ষেত্রে ভারতবর্ষে শুধু তো রাজ্যে নয়, ভারতবর্ষব্যাপী বিভিন্ন রাজ্যে এই ব্যবসার সম্প্রসার, এবং শুধু ভারতবর্ষ বলবো না, ভারতবর্ষের বাইরেও আপনাদের যে এই ব্যবসার যে সম্প্রসারণ, সেক্ষেত্রে কি করে ম্যানেজ করতে পারেন? যারা ব্যবসা করতে চান এবং ভাবেন তাদের জন্য জিজ্ঞাসা করছি। দেখুন, আমাদের ব্যবসায়িক মডেলটা একটু অন্যরকম। ধরুন আজকে যদি আমি একটা ফ্যাক্টরি একটা প্রোডাক্ট নিয়ে করতাম, সেখানে আমাদের একটা হিউজ ইনফ্রাস্ট্রাকচার, সেখানে প্রচুর লাইসেন্সিং প্রোটোকল সব কিছু। আমরা এমনভাবে একটা ইকোসিস্টেম তৈরি করেছি যে প্রতিটি প্রোডাক্ট ক্যাটাগরির জন্যে আমরা 4 থেকে 5টা অর্গানাইজেশনকে শর্টলিস্ট করেছি, বা যারা হয়তো আপকামিং, যাদের মধ্যে ইচ্ছে আছে করার, তাদের আমরা বিজনেস মডেলগুলোকে তাদের প্রমোট করি, করে বলা হয় যে তোমরা যদি এই ইনফ্রাস্ট্রাকচার নিয়ে এই প্রডিউস করতে পারো, আমরা তোমাদের কাছ থেকে এটা বাইব্যাক করে নেব, এবং তাতে করে তোমরা ইকোনমিক্যালি ভায়াবল হবে। কাজে এইরকম আমাদের সমস্ত জিওগ্রাফিতে, ধরুন ইন্ডিয়ার মধ্যেও সমস্ত স্টেটস, যেগুলো মেট্রো স্টেটস, যেখান থেকে আবার অন্যান্য জায়গাতে যায়, তো সেই সমস্ত জায়গায় আমাদের সেইভাবে এগ্রিগেট করা আছে। এবং এক একটা জায়গায় ধরুন আপনি এক একটা ইউনিট যখন কাজ করছে, যেখানে আমরা ইউনিটগুলো কোথায় করি, যেখানে নাকি র মেটেরিয়ালের একটা প্রাচুর্য আছে। কারণ র মেটেরিয়ালটা ট্রান্সপোর্ট করে এক জায়গা থেকে আরেক জায়গায় আনা, আবার সেখান থেকে রিসেন্ট করা, এটা কিন্তু খুব কস্টলি ব্যাপার, এবং সেটা সমস্ত কাস্টমারদের জন্যে বা যারা এটা করবেন, ইউজ করবেন, তাদের কাছে কস্টলি হবে। সেইটাকে আমরা কমাবার জন্যে, লজিস্টিক্স কস্টটাকে কমাবার জন্যে বা টাইমটাকে আমরা মেনটেন করবার জন্যে, আমরা বিভিন্ন জিওগ্রাফিতে আমরা সেই ধরনের ইকোসিস্টেম তৈরি করেছি। মানে আমাদের ঘিরে কিন্তু আরও 100টা কোম্পানি তৈরি হয়েছে। সেই কোম্পানিরা কিন্তু আমাদের সঙ্গে একটা ব্যালেন্স করে চলেছি, এবং সেখানে আমরা তাদের একটা কন্ট্রাক্ট দিচ্ছি, তাদের জিনিসটাকে আমরা মার্কেটিং করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিচ্ছি, এবং সেখানে সানিকো হচ্ছে সেন্টার পয়েন্ট। সেইখান থেকে তাহলে আমরা বিভিন্ন জায়গাতে এটা তাদের সাহায্য নিয়ে করছি। এবং সুবিধা হচ্ছে কি, তাদের যে আপনি যে এমপ্লয়মেন্ট জেনারেশনের কথা বললেন, তো সেখান থেকে লোকাল এমপ্লয়মেন্ট আমাদের জেনারেট করছি যেখানে যেখানে আছে। সেখানে আপনি টেকনোলজি বলুন, সেখানে আপনি লজিস্টিক্স বলুন, প্রোডাকশন বলুন, মার্কেটিং বলুন, অ্যাকাউন্টস, ফিনান্স বলুন, সব কিছু সেখানে একটা ইকোসিস্টেম তৈরি হচ্ছে। চাকরির ক্ষেত্রটা পরিসরটা বাড়ছে, পরিসরটা অনেক বেড়ে যাচ্ছে জিওগ্রাফিক্যাল। কর্মসংস্থানেরও একটা বৃহৎ আকারের সুযোগ হচ্ছে। বৃহৎ আকারে, যেটা আমরা ধরুন একটা লোকালাইজ জায়গায় যা না করতে পারতাম, এটার ব্যাপ্তিটা বেশি বড় বলে এর কর্মসংস্থান এটাতে মানে মাল্টিপল টাইমস বেশি। ধরুন আজকে যদি আপনি এখানে 50 জনকে নিয়ে কাজ করতেন, সেখানে কিন্তু এর ব্যাপ্তির জন্য আপনি 5000 লোককে এনগেজ করতে পারছেন, এবং এটা তাদের একটা লাইভলিহুড। এবং এখান থেকে একটা শিক্ষাগত জিনিসও রয়েছে। আমাদের ধরুন প্রচুর একাডেমিক ইনস্টিটিউশনস, ইউনিভার্সিটিস, তাদের সঙ্গে সেন্টার অফ এক্সিলেন্স, আপনার মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং করা আছে। তাদের সঙ্গে আমরা যখন কাজ করছি, তাদের ল্যাবরেটরি, তাদের যারা স্কলার্স বা তাদের যারা স্টুডেন্টস, তারাও এর মধ্যে ইনভলভ হতে পারছে। কাজে সামগ্রিকভাবে কিন্তু এটা একটা ওভারঅল ইনভলভমেন্ট, এটা একটা ইনক্লুসিভ গ্রোথ এই বিজনেসটার মধ্যে রয়েছে। তো সেটার ভ্যালু এবং সেটার ইম্পর্টেন্স কিন্তু এবং সিগনিফিকেন্স খুব বেশি গ্লোবালি। তো সেক্ষেত্রে স্যার, যারা এই ধরনের ব্যবসার সাথে যুক্ত হতে চাইছেন বা ব্যবসা নিয়ে ভাবছেন বা ব্যবসা শুরু করতে চাইছেন, তাদের জন্য কি বলবেন? দেখুন, তাদের তো আমরা সবসময় ওয়েলকাম করি, কিন্তু তাদের একটা কি হয় যে আমরা সবসময় চাই যে যারা আমার ইন্টার্নশিপ নিয়ে, ধরুন একজন একদম ইয়াংস্টার্সদের কথা বলছি, জাস্ট কলেজ বা ইউনিভার্সিটি পাস আউট, তাদের একটা ইন্টার্নশিপ করা আগে দরকার। সেটা করলে কি হবে, তারা ব্যবসাটা সম্পর্কে জানতে পারবে, তার প্রোস এন্ড কনস কী আছে জানতে পারবে, কীরকম ইনভেস্টমেন্ট হতে পারবে সেটা তাদের একটা ধারণা জন্মাবে। তার সঙ্গে তারা কতটা কোপ আপ করতে পারবে, তার ফ্যামিলির ইনভলভমেন্ট হতে পারে কি না এখানে, বা তারা এখান থেকে যে ভ্যালুটা হবে তাদের ফিউচার জন্যে তাদের কাছে সেটা একটা প্রপার ভ্যালুয়েশন করে তারা এগোতে পারবে আর কি। কাজে এই ইন্ডাস্ট্রি নলেজটা এবং এক্সপিরিয়েন্সটা খুব দরকার কিছু করতে গেলে। আজকে ব্যবসার শুরু থেকে আজকের এই অ্যাচিভমেন্ট, তার মধ্যে পাশে যাদের যাদের পেয়েছেন তাদের মধ্যে থেকে ভীষণ ইম্পর্ট্যান্ট মানুষ বলুন, যিনি ব্যক্তিগত জীবনে হোক, আপনার ব্যবসায়িক জীবনে হোক, সর্বদা আপনার পাশে থেকেছেন, এগিয়ে যাওয়ার ইন্সপিরেশন হয়েছেন, সেরকম মানুষ? দেখুন, এই ব্যবসাটার মধ্যে না একটা পরিকাঠামো আগে তৈরি করতে হয়েছে, এটাকে আগে মার্কেটেবল করবার আগে। যেমন ধরুন এর ডিজাইনিং, এর স্পেসিফিকেশনস, হ্যাঁ, এটার প্রয়োগ কীভাবে হবে,
এগুলোর জন্য প্রচুর রিসার্চিংয়ের দরকার হয়েছে। তা আমি আমার ওয়াইফ তনুশ্রী চক্রবর্তী, ও প্রথম দিন থেকে, ইনফ্যাক্ট আমার আগে থেকে এই সমস্ত কাজে ইনভলভ, এবং আমরা যখন এর আগে বম্বেতে থাকতাম দীর্ঘ বছর ধরে, সেখানে ওর একটা এই ধরনের ব্যবসায়িক এক্সপিরিয়েন্স আছে যেটা মূলত রিসার্চ ওরিয়েন্টেড এবং কাস্টমার সেন্ট্রিক। কাজে সেইটাকে কাজে লাগানো গেছে এখানে, বা ওর ইচ্ছেটা অনুযায়ী এটা কিন্তু একটা মস্ত বড় সাপোর্ট এই ব্যবসার ক্ষেত্রে রয়েছে। কাজে আমরা জানি একে অপরকে কে কোথাকে কমপ্লিমেন্ট করবে এবং কার কোন জায়গাটাতে এর একটা বিশেষত্ব থাকবে। তা আমরা সেইভাবেই জিনিসটাকে করে, এবং আমার একটা অ্যানসেস্ট্রাল একটা হিস্ট্রি আছে, যখন আমাদের অর্গানিক স্পাইসেস আমার মাই গ্র্যান্ডফাদার্স টাইম, তো সেখানে কিন্তু সেইটার প্রয়োগ ছিল। কাজে বিজনেস সম্পর্কে কীরকম ট্রানজাকশন হয়, কিভাবে কাস্টমার ডিলিংস হয়, কিভাবে লজিস্টিক্স হয়, কিছুটা একটা ধারণা, আমরা যদিও সেখানে সরাসরি ইনভলভ ছিলাম না, আমাদের একটা ধারণা ছিল মানে পরিবারগত দিক থেকে। আর তারপরে তো যখন আমরা নিজেরা মাঠে নেমেছি, আমরা একসঙ্গে সেটাকে ড্রাইভ করছি। তো যাকে নিয়ে পথ চলা অত্যন্ত সুখকর হয়েছে এবং সাফল্যমণ্ডিত হয়েছে, আমরা একটু আলাপ করাতে চাইবো তাদের সাথেও। ওঙ্কারের দর্শকদের সাথে মিসেস চক্রবর্তী, মিসেস তনুশ্রী চক্রবর্তী, যিনি আজকে সান ইকোটেক ভেঞ্চার্সের অন্যতম শরিক এবং পথ চলার সাথীও বটে, যেমনটা আমরা বলছিলাম। ম্যাম, স্বাগত জানাচ্ছি ওঙ্কার বাংলায়, নমস্কার। এই যে ব্যবসার ক্ষেত্র, ব্যবসার পরিধি এবং ব্যস্ততা, জীবনের ব্যস্ততা, কতটা আনন্দের সঙ্গে উপভোগ করেন, বা কোথাও গিয়ে কোনো অভিমান থাকে, সমস্ত বিষয়টা একটু জানতে চাইবো। না, অভিমান একেবারেই থাকে না, তার কারণ আমি প্রথম থেকেই এই ভেঞ্চারটায় পুরোপুরি ইনভলভ। ইনফ্যাক্ট আমি এটাকে মাস্টার মাইন্ড করেছিলাম যে কি আমাদের একটা ইচ্ছে ছিল যে নিজেদের একটা ইউনিট থাকুক, যেখান থেকে আমরা এমন কিছু প্রোডাক্ট মানুষকে দিতে পারি যেটা দিয়েও আনন্দ, বা যারা নেবে তারাও আনন্দ পাবে, প্লাস সেটা পরিবেশ বান্ধব হবে। সেই জন্য কোনো অভিমান নেই, আমরা সবসময় ইনভলভ থাকি, খুব খুশি মনেই থাকি। বাহ, ভীষণ সুন্দর। এবং স্যারের কাছে আরেকটি বিষয়, খুব গুরুত্বপূর্ণ বিষয় ব্যবসার ক্ষেত্রে, যেটা প্রশ্নে যাব, যে একজন ব্যবসায়ীর ক্ষেত্রে তার ব্যবসাকে অত্যন্ত দ্রুততার সাথে এগিয়ে নিয়ে যেতে হলে সামাজিক স্তরে হোক, অর্থনৈতিক স্তরে হোক, বা সরকারের দিক থেকে যে সাপোর্ট সিস্টেম থাকে, সেই সাপোর্টের দিক থেকে কোথায় গিয়ে মনে হয় যে কোন কোন জায়গাগুলো আরেকটু বেশি ভালো হলে আরও দ্রুত হয় এই অগ্রসর? দেখুন, এখানে একটা বিরাট ধৈর্যের জায়গা, খুব পেন্স টেকিং হতে হবে যেই ব্যবসা করুন না কেন, এবং তাকে যদি ভবিষ্যতে সাকসেসফুল হতে হয়, সেখানে কিন্তু আপস অ্যান্ড ডাউনস থাকে। অনেক কিছু ক্ষেত্র আছে যেগুলো ক্যাপিটাল ইন্টেন্সিভ। অনেক সময় দেখা যায় যে প্রফিটের কথা চিন্তা না করে আমাকে এটাকে মেনটেন করাটা বেশি জরুরি। সেখানে পারচেজ আছে, সেখানে এমপ্লয়িজ রয়েছে, তাদের ওয়েলবিং রয়েছে, বা অন্যান্য অ্যাসপেক্টস যেগুলো ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, ক্যাপিটাল ইনভেস্টমেন্ট রয়েছে, মেশিনারিজ রয়েছে, অ্যাসোসিয়েশনের সঙ্গে করতে গেলে আমাদের বোর্ড অফ অ্যাডভাইজার্স খুব স্ট্রং, তো সেখানে তাদের সঙ্গে আমাদের ইন্টারাকশনস যখন হয়, সব কিছু নিয়েই বলছি যে আছে, এর মধ্যে সেটাকে আমরা ওভারকাম করি। হ্যাঁ, খুব প্রেজেন্টলি আমরা এটাকে ওভারকাম করি, এবং একটা অভ্যেস, এটা একটা প্র্যাকটিস, জানেন তো। এটা মানে আজকে ভাবছি করব, কালকে করব না, এটা নয়, এটা একটা কন্টিনিউইটি আছে। কাজে সেই প্র্যাকটিসটাকে, সেই ধৈর্যটাকে নিয়ে আমাদের পথ চলা। এভাবে পেশা আর নেশাকে কজন মেলাতে পারেন, মেশাতে পারেন কর্মসংস্থান আর সামাজিক দায়বদ্ধতাকে, কাজের সঙ্গে জুড়ে নিতে পারেন অবসর? এত ব্যস্ততা এবং এত মানুষের জন্য সবসময় একটা ভাবনা চিন্তা, মানুষকে কতটা বেটার কোয়ালিটি দেওয়া যায়। আমরা প্রথমে যেটা স্টার্ট করেছিলাম, স্যার বারবার বলছিলেন যে কোয়ালিটি ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়। স্বাভাবিকভাবে কোয়ালিটি কতটা আরও বেশি ভালো করা যায়, মানুষকে কিভাবে সেরাটা দেওয়া যায়, এই চেষ্টা তো সবসময় থাকে কোম্পানির তরফ থেকে, এবং ভাবনা চিন্তাও থাকে। এবং আপনারা দুজনেই যেহেতু ইনভলভ এই কোম্পানির সাথে, এবং সবসময় দুজনকেই ভাবতে হয়, ভাবনা চিন্তা ব্যস্ততার মধ্যে থাকতে হয়। তো
তো কোথাও গিয়ে অবসর যাপন করা হয়? দেখুন, অবসরের একটা ব্যাপার বলি আপনাকে, যে আমাদের এই পুরো বিজনেসটার মধ্যে না প্রচুর ট্রাভেল ইনভলভড। কাজে আমরা যারা মানে ট্রাভেল লাভার্স বা আমরা যারা বেড়াতে ভালোবাসি, তাদের কাছে কিন্তু এটাই একটা পার্ট। হ্যাঁ, আমরা যখন বাইরে যাচ্ছি আমরাও যেমন বিভিন্নভাবে এটাকে ভিজুয়ালাইজ করতে পারি যে এখানে কি অভাব বা এখানে কি আরও ডিমান্ড হতে পারে বা এই প্রকৃতিতে কি প্রবলেম হচ্ছে। যেমন ধরুন আপনি দার্জিলিংয়ে গেলেন, দার্জিলিংয়ে গিয়ে দেখি ওখানে ওই পাহাড়ের ঢালে প্রচুর প্লাস্টিক জমা হয়ে রয়েছে। সেটা যখন চোখে পড়লো, সেটাকে আমরা এসকালেট করতে পারি, সেটার কি সলিউশন হতে পারে তার একটা প্রয়োগ আমরা করতে পারি। কাজে ট্রাভেলটা হচ্ছে একটা খুব প্লেজার ট্রাভেল এবং তার সঙ্গে একটা রিল্যাক্সিং, তার সঙ্গে মনে হচ্ছে যে একটা কন্ট্রিবিউটরি ফ্যাক্টরস তার মধ্যে রয়েছে। তা এইভাবেই কিন্তু আমরা জিনিসটাকে তৈরি করে নিয়েছি আর কি। হ্যাঁ, আমরা যেখানেই যাই আমরা দেখি যে সেখানে কি কি জিনিস আমরা অ্যাড করতে পারি, ওখানকার ইকোসিস্টেমটা কীরকম, এইগুলো নিয়েই আমরা কথাবার্তা আলোচনা, এবং আমরা খুব ভালোবেসে এটাকে করি, মানে কোনো বিরক্তি নেই, কোনো অভিমানও নেই। যেহেতু ম্যামকে পেয়েছি, একটু জিজ্ঞাসা করব ম্যামকে। ম্যাম, অনেক মেয়েরা আছে যারা বিজনেস স্টার্ট করতে চান, কিন্তু এখনো পর্যন্ত অনেকের ক্ষেত্রে বারবার শুনতে হয় যে না, পারবে না, হয়তো অনেক রকম বিষয় আছে, মেয়েরা পারবে কিনা, এখনো সমাজে এই প্রশ্নটা আসে। তো যেহেতু আপনাকে পেয়েছি, এই প্রশ্নটা রাখবো, তাদের জন্য আপনি কি বলবেন? দেখুন, যে কোনো বিজনেস স্টার্ট করতে গেলে প্রথমে একটু হোমওয়ার্ক করাটা খুব দরকার। যে আমি একটা কিছু দেখলাম, মানে কিছু একটা, ধরুন কেউ যদি একটা রেস্টুরেন্ট বিজনেস শুরু করে, তার আগে কিন্তু তার রিসার্চ ওয়ার্কটা হওয়া দরকার যে ওই বিজনেসে ঢুকতে গেলে আমার কি কি দরকার, কি কি লাইসেন্সের দরকার, কীরকম টাইম দিতে হবে। এই রিসার্চ ওয়ার্ক ছাড়া যদি কেউ কোনো ভেঞ্চারে যায়, তাহলে কিন্তু তাকে অনেক অসুবিধে ভোগ করতে হবে। এক্ষেত্রে আমরা কিন্তু আমি বেসিক্যালি পুরো রিসার্চ ওয়ার্কটা করি। হ্যাঁ, কোন প্রোডাক্ট অ্যাড হবে, কোন প্রোডাক্টটা পরিবেশ বান্ধব, সেটা আমরা কিভাবে আনতে পারি সামনে, এই রিসার্চ ওয়ার্কটা কিন্তু খুব দরকার। আর তার সঙ্গে একটু আপনার টাকার প্রয়োজন তো আছে, যেটা তো অস্বীকার করা যাবে না। তবে সব বিজনেসের জন্য অনেক টাকা লাগে না, কিছুটা ওয়েল পাওয়ার, কিছুটা রিসার্চ, তাহলে কিন্তু আপনি এগিয়ে যেতে পারেন, অনেক সাফল্য পেতে পারেন। আর একেবারে আমরা অনুষ্ঠানের শেষ মুহূর্তে চলে এসেছি। ওঙ্কারের দর্শকদের জন্য সান ইকোটেক ভেঞ্চার্সের তরফ থেকে কি বার্তা থাকবে? দেখুন, সবাইকে আমরা স্বাগত জানাই, ওঙ্কারের সমস্ত দর্শককে, সেটা পশ্চিমবঙ্গে, তার বাইরে এবং সমস্ত জায়গাতেই, যে আপনারা এগিয়ে আসুন, আপনারা পরিবেশকে আলিঙ্গন করুন, নিজেদের জীবনটাকে আরও সুন্দর করুন, সুস্থতা বজায় রাখুন এবং তার সঙ্গে একটা নিজেদের এবং পরিবারের যাতে ইকোনমিক গ্রোথ হয়, এটা কিন্তু আপনাকে সেই জায়গাতেও সফলতা এনে দেবে। কাজেই যদি কোনো রকম আমরা আপনাদের সাহায্য করতে পারি বা আপনাদের কোনো রকম অ্যাসিস্ট্যান্স আমাদের দ্বারা হতে পারে, আপনারা আমাদেরও যোগাযোগ করতে পারেন। তো নিশ্চয়ই আমাদের এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতাও আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। স্যার, মিস্টার দিগ্বিজয় চক্রবর্তী এবং শ্রীমতী তনুশ্রী চক্রবর্তী ম্যামকে অনেক ধন্যবাদ জানাই ওঙ্কার বাংলার তরফ থেকে। আপনারা ভীষণ ভালো থাকুন এবং ব্যবসায় অনেক বেশি সাফল্য অর্জন করুন, আরও বেশি সফল হন। পাশাপাশি পরিবেশের জন্য যে ভাবনা আপনাদের, একদম সুন্দর করে ফলপ্রসূ হোক, এই শুভেচ্ছা ওঙ্কার বাংলার তরফ থেকে আপনাদের জন্য রইল। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। কথায় বলে, আপনি আচারই ধর্ম, অপরে শিখাও। চ্যারিটি বিগিনস অ্যাট হোম। সচেতনতার শুকনো বার্তা নয়, খাবার থালা, বাটি, গ্লাস থেকেও যে নিঃশব্দ বিপ্লব সম্ভব, সেটাই দেখিয়ে দিয়েছেন দিগ্বিজয় চক্রবর্তী।